নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। এইমাত্র বিগ ব্রেকিং আপডেট ফুড এসআইয়ের ক্ষেত্রে ফুড এসআই পদে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই দুজন নদিয়া এবং কল্যাণীর বাসী। এই আপডেটটি আমি ফুড এসআই এন্টি কারাপশন ইউনিটটি থেকে মানে তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়েছি। তো এই ক্রেডিটটি তাদেরকে যাচ্ছে। ভিডিওটি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। তার দুই অভিযুক্ত সিআইডি সূত্রে খবর, উত্তরপত্র তৈরি করে এসএমএস করে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হতো। সেই অভিযোগেই তদন্তে নেমে দুজনকে পাকড়াও করেছে সিআইডি। দেখতে পারলেন, দুজন গ্রেপ্তার হয়েছে। তারা টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পৌঁছে দিত মেসেজের মাধ্যমে। দেখুন, নাম দুটো দেখে নিন, গ্রেপ্তার শঙ্কর বিশ্বাস ও পাপাই দাস। এরা টাকার বিনিময়ে মোবাইলে এসএমএসের মাধ্যমে ফুড এসআইয়ের ছাত্রছাত্রীদের প্রশ্ন দিয়ে দিত। কল্যাণী এবং ধুবুলিয়ার বসবাসকারী। তাহলে এর থেকে আমরা কি জানতে পারছি? এর থেকে জানতে পারছি যেমন রাত হয় সেমন দিনও হয়, যেমন অন্ধকার আছে সেমন আলোও আছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা আশা হারিও না। যত সিআইডি তদন্ত করছে, যতজন দুর্নীতি করেছে সব ফাঁস হবে, এবং কারা কারা পরীক্ষা দিয়েছে সব ফাঁস হবে। এবং এর ফলে রি এক্সাম হতে পারে, কিন্তু আমার ধারণা রি এক্সাম না হয়ে যারা যারা দুর্নীতি করেছে তাদেরকে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হোক তাদের ব্যাচ, এবং যারা দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা দেওয়া হয়েছে তাদের রেজাল্ট বের করা হোক। এই আমার আবেদন, আর তাছাড়া কোনো আবেদন নেই। কিন্তু এর মধ্যে যদি রে এক্সাম হয়, কোর্ট যা ডিসিশন নেবে তার উপরে আমি তো কোনো বিচার দিতে পারবো না। কিন্তু যতটা চেষ্টা হয় পারা যাক। তোমরা ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে, দেখুক যে যারা দুর্নীতি করেছে তারা ভয় পাক যে সামনে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে যেন এরকম দুর্নীতি না হয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ার কিন্তু অবশ্যই করবে। ধন্যবাদ।